হাতে ধরে মেরে বলছে এই হাসপাতালে চিকিৎসা করতেই আমরা রাজি না, কিন্তু সজল কইতে আছে ডাক্তার যখন ভালো, ঠিক আছে ভালো ডাক্তার যখন ডাক্তারে কইছে, আর শুনছি ডাক্তারে খারাপ না ভালো, তাই ভালো ডাক্তারের এই একশো নেইয়া আমরা কিন্তু এবারে কইতেই পারি না, বরিশাল জামু কইতেই পারি না, কইতে পারি না কিসে সজল কইছে না বাবা কোনো চিন্তা করবেন না, ডাক্তারে বলছে কোনো সমস্যা নাই, কোনো সমস্যা হবে না, কোনো চিন্তা করবেন না, ডাক্তার অনেক ভালো সমস্যা নাই, আমরা কথা বললাম। তারপর কালকে রাত্রেও আমরা ফোন দিয়ে সকালে বলছি বাবা কি করবা কি করবা, যাওয়া লাগবে না এখনই যাওয়া লাগবে না, হ্যাঁ যাওয়া লাগলে হ্যাঁ যাবো, সমস্যা নাই চিন্তা করবেন না। তারপর তো জোহরুল ইসলাম দেখে বলছে, আমি তো তখন ডায়াগনোসিস সেন্টার সাবমিট করেছিলাম, বলছে আমাকে যে সদর তাড়াতাড়ি ডক্টরকে বলছে তো সদর তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সকে ফোন দাও, আমি অ্যাম্বুলেন্সকে ফোন দিলাম, তারপর অ্যাম্বুলেন্স আসলো, আমরা বরিশাল নেওয়ার পথেই কিছুক্ষণ যাওয়ার পথেই কয়েক 2-3 বেল নড়ে উঠলো, তারপর শেয়ার নেই। জীবন বীমা কর্পোরেশন নতুন নতুন পলিসি চালু করে আসছে। জীবন বীমা কর্পোরেশন যদি চিকিৎসকের অবহেলা যদি থাকে, অথবা থাকলেও থাকতে পারে, আমি মনে করি আছে, কারণ একজন ডাক্তার যখন ডাক্তারি পড়ে বা ডাক্তারি পেশায় আসে, তার মন প্রাণ উজাড় করে রোগীর জন্য তার সেবা করা উচিত, সেটা রাত্র 12টা হোক, রাত্র 5টা হোক, আর রাত্র 3টে হোক, কারণ সে ডাক্তারি পেশায় আসছে, সে একটা সেকেন্ড গড, সে সেকেন্ড গড হয়ে ডাক্তারি পেশায় আসে, তার এটা মেনেই সে ডাক্তারি পেশায় আসে, তার অবশ্যই দায়িত্ব হলো একজন রোগীকে ভালো ট্রিটমেন্ট দেওয়া, ভালো ট্রিট করা। আর যেহেতু আমার ওয়াইফ ছিল একে প্রেগনেন্ট, তার সামনের মাসে 15 তারিখ ডেট ছিল, বা সে ডেঙ্গু রোগী ছিল, অবশ্যই তার আমি মনে করি যে এখানে ডাক্তারদের নজরটা একটু অন্যরকম ছিল, যেহেতু আমি মাহমুদ হাসান স্যারের কাছে বারবার গেছি, একবার না একদিনে 3-4 বারও গেছি, কিন্তু সে ভোরবেলা বললো যে সে যদি তখনও বলতো যে আপনারা আরেকটা টেস্ট করেন আমি আসতেছি, বা আপনারা যদি শেরেবাংলায় চলে যান, আমি দরকার আমি তো বরিশাল থেকে ওইখান থেকে দরকার দেখে নিই, এই নিয়ম আছে কিনা আমি জানি না, বা সে যেহেতু ডক্টর হয়তো বা তারা কিছু থাকতে পারত, সে সেটাও কিছু বলে নাই, সে বলছে যে ডেঙ্গু রুগী এখানে আমি রিস্ক নিতে পারবো। এই রোগী হঠাৎ করে জ্বর আসে 26 তারিখ সকালে, আমরা বিকালেই রোগী স্যারের কাছে নিয়ে যাওয়ার পরে মাহমুদুল হাসান স্যার তার পরীক্ষা নিরীক্ষা করে বললো ডেঙ্গু পজিটিভ, আপনারা রোগী ভর্তি করান। সদর হসপিটালে ভর্তি করানো হয়েছে, ভর্তি করে এতদিন ছিল। এরপরে কালকে রাত্রে 2টার দিকে হঠাৎ করে রোগী বেশি অসুস্থ হয়ে যাওয়ার পরে মাহমুদুল স্যারের সাথে কথা বলছে, উনি বলছে সিটি ক্লিনিকে নাও, আমি সিজার করবো। খুব সকালবেলা স্যার জানাই দেয় যে আমার পক্ষে এই ডেঙ্গু রোগী সিজার করা সম্ভব না। এরপরে এই সিটি ক্লিনিক কর্তৃপক্ষ তারা বলে আমাদের অন্য ডাক্তার আছে, তারা এসে সকালবেলা সিজার করবে, কিন্তু সেই ডক্টরও আসে নাই। না আসার ফলে তারা তখন বাজে 9টার দিকে বলে যে ঠিক আছে রোগী আর মানে এত সংকটাপন্ন, বলতেছে আমাদের পক্ষে সম্ভব না, আপনারা বরিশাল নিয়ে যান। রোগী আমরা অ্যাম্বুলেন্স করে বরিশাল নেওয়ার মাঝপথেই রোগী মারা গেছে। হসপিটালে নেওয়ার পরে তারা কাগজপত্র পরীক্ষা করে এবং ইসিজি করাই দেখে যে অনেকে কি মারা গেছে ব্রড ডেড। এখানে যদি আরও 2-3 দিন আগে এই রোগীটা আমাদেরকে ছাড়তো তারা, যে না এখানে আমাদের ট্রিটমেন্ট হবে না, বরিশাল মেডিকেলে আমরা নিয়ে যেতাম, তাহলে এই রোগীটা আজকে এই অবস্থা হইতো না। একটা আর 15 দিন পরেই তার সন্তানটা প্রসব হইতো। আজকে সন্তানটাও মারা গেল, মাও মারা গেল, এই প্রথম সন্তান তার মা বাবার কি অবস্থা এখন বলেন। আরে মাত্র বাচ্চা হবে সিজার হয়ে সুস্থ হবে। না হে ডাক্তারের কইছে সমস্যা না, এই সময় প্লেটলেট ছিল 1 লাখ 30,000